ফ্রোজেন শোল্ডারের রোগীদের দেখা গেছে যে হাত অনেকেই উপরে উঠাইতে পারে, সাইড দিয়ে উঠাইতে পারে, কিন্তু পিছনে নিতে প্রবলেম। যেমন এই যে এই রুগীটা দেখেন এখানে তার পিছনে যায় কিন্তু এখানে তার একটা ব্যথা হয়। তাহলে এটা কেন হচ্ছে? আমরা যদি এক্স-রেটা দেখি যে ফ্রোজেন শোল্ডার বা ক্যাপসুলাইটিস হলে এক্স-রেতে রুগীর কি চেঞ্জ আসে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে। চলুন দেখি। এই রুগীটার ক্ষেত্রে যেটা হইছে দেখেন এক্স-রেতে এই যে গ্যাপটা, এই গ্যাপটুকু তার মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন এই যে এখানে তার স্পেসটা কমে গেছে। এই যে স্পেসটা কমে গেছে এই কারণে এই সারাউন্ডিং যে মাংসপেশি বা লিগামেন্ট, টেন্ডন যেটাই বলি আমরা আছে একদম এই এসআই জয়েন্ট সহ, শোল্ডার সহ, একদম আপার চেস্টের মাসল সহ, পিছনে স্ক্যাপুলার মাসল সহ এইটাকে যে টাইটনেস গ্রো করছে তার কারণে সে যখন পিছনে নেয় তখন আর হাতটা প্রপার যায় না, কারণ এখানে আটকে ধরে। ফ্রিজ থেকে ফ্রোজেন, আর ফ্রোজেন মানে জমে যাওয়া। এখানে ১ম এ ক্যাপসুলে ইনফ্লামেশন হয়, তারপরে যখন রোগী ব্যথার কারণে হাত না উঠায় বা নাড়াচাড়া কম করে তখন এটা জমে যায়। এই ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা এএসপিসিতে অনেক, অনেক, অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো রেজাল্ট পাই। যখন আমরা এই পুরা শোল্ডার জয়েন্টটাকে মোবিলাইজেশন করি, মাসলগুলাকে টিস্যু রিলিজ দিয়ে দেই এবং দেখা গেছে যখন এই যে মাসলের এফিকেসি কমে যায়, মাসলের এফিকেসি যখন বাড়িয়ে দেয় তখন রোগী পুনরায় আবার আগের মতো হাত স্বাভাবিক পিছনে সামনে নিতে পারে, চুল আঁচড়াইতে পারে, পিঠ চুলকাইতে পারে এবং এটার জন্য মোটামুটি ১০-১২ দিন সময় লাগে।